আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতিতে কুষ্টিয়া ২ আসনে গণসংযোগ কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর পক্ষে মিরপুর উপজেলা বিএনপির ত্যাগী নেতা, সাবেক থানা ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত আলী রব্বান এলাকায় বিভিন্ন বাজার, গ্রাম এবং পাড়া মহল্লায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন এবং দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয়রা জানান, গণসংযোগে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া ২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর পক্ষে তৃণমূল পর্যায়ে গণসংযোগের কার্যক্রম শুরু হয়েছে। মিরপুর উপজেলা বিএনপির ত্যাগী নেতা মোহাম্মদ রহমত আলী রবিবার এলাকার বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন এবং দলের মধ্যে গ্রুপিং থাকলেও দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম ও ত্যাগের ফলে সবাই একত্র হয়ে নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্য রাখা হয়েছে বলে জানান। গণসংযোগের সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, এই ধরনের কার্যক্রম নির্বাচনী মাঠে প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে। এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সাধারণ জনগণও ধানের শীষ প্রতীকের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। মোহাম্মদ রহমত আলী রব্বান বলেন, দলের সকল স্তরের নেতাকর্মী একযোগে কাজ করলে নির্বাচনের প্রচারণা আরও কার্যকর হবে। রহমত আলী রব্বান, সাবেক থানা ছাত্রদলের সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি। আপনাদের মাধ্যমে মিরপুর ভেড়ামারার জনগণকে আমি আমার শুভেচ্ছা এবং সালাম জানাই। একটি জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা একটি বড় দল করি, দলে গ্রুপিং এবং লবি থাকবেই। একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়। আমাদের এই এলাকাতে ৫ জন প্রার্থী নমিনেশন চেয়েছিল। দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তৃণমূল পর্যায়ের মতামত এবং তার যোগ্যতা এবং ব্যক্তির বিভিন্ন দিক নির্ধারণ করেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমি মনে করি মিরপুর ভেড়ামারার মানুষ সবাই মনে করে যে একজন যোগ্য প্রার্থীকে আমরা সামনে পেয়েছি। জনাব ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী শুধু মিরপুর ভেড়ামারার অহংকার না, উনি সারা বাংলাদেশের একজন সম্মানীয় এবং যোগ্য ব্যক্তি হিসাবে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সে সৎ, এবং আমরা মনে করি এই সৎ লোকের শাসন যদি বাংলাদেশে যদি পরিচালিত হয়, অবশ্যই দেশের মানুষ শান্তিতে এবং সুখে থাকবে। আর একটি কথা আপনি বলেছেন যে নির্বাচন নিয়ে আপনারা কি করছেন। আমরা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমরা বিভিন্ন সময় দেখেছেন আমরা বৈঠক করছি, উঠোন বৈঠকের মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ নির্বাচন যদি সুষ্ঠু হয়, আর এই মিরপুর ভেড়ামারার মানুষ ধানের শীষকে বিগত দিনেও বিজয় করেছে, এখন বিজয় করবে। আমরা আশাবাদী, সারা দিন শেষে আমরা সবাই ধানের শীষ। অবশ্যই তারাও ২-১ দিনের মধ্যেই যারা বিএনপিকে ভালোবাসে, যারা জনাব তারেক রহমানকে ভালোবাসে, যারা দেশনেত্রী বেগম জিয়াকে ভালোবাসে, তারা যে ১৬ বছর কষ্ট করেছে, আমরাও কষ্ট করেছি। যদি জনাব তারেক রহমানকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, অবশ্যই আমরা আশাবাদী তারা আমাদের সাথে এসে একসাথে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য তারা কাজ করবে। আপনারা জানেন, যারা আজকে এই ধানের শীষের প্রার্থী দেওয়ার পরে বিদ্রোহী ঘোষণা করেছে, ওনাদের সাথেও কিন্তু আমরা বিগত দিনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অবশ্যই আমি আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে দেশের মানুষকে ভালোবেসে যদি থাকে, অবশ্যই ধানের শীষের পতাকা তলে একসঙ্গে কাজ করবে বলে মনে করি। আসলে গণভোট এবং জাতীয় নির্বাচনে একটি দেশের ক্ষমতা রদবদল করে থাকে।
আমার মনে হয় এই একই দিনে দুটি ভোট হওয়াটা আমরা মনে করি যে একটু সাংঘর্ষিক হিসাবে এটা রূপ নিতে পারে। তারপরেও যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তারা করতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনের আগে কখনো গণভোট দেওয়াটা ঠিক হবে না। আমাদের মিত্র, একসময়ের মিত্র যারা বাংলাদেশ জামাত ইসলাম, তারা গণভোটটা আগে চেয়েছিলেন। আসলে তাদের চাওয়াটা আমরা বুঝতে পারিনি যে তারা দেশে কোথায় নিয়ে যেতে চাইছে। যাকে আমরা মনে করি একটি জিনিস হচ্ছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের অবশ্যই সে সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক কাজটা করবে বলে আমরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।